তারেক আলোচিত ঘটনা টিপকাণ্ডের চাকরি হারা কনস্টেবল। আসলে টিপকাণ্ডের চাকরি হারার কোনো প্রমাণ বা কোনো যৌক্তিক কোনো প্রমাণ দেখাতে পাইনি, জোর করে আমার চাকরিচ্যুত করছে। আর আমি দীর্ঘ 2 বছর চাকরি থেকে বাইরে ছিলাম। আমি ভ্যানও চালাইছি ভাই, আমি রাজমিস্ত্রির কাজ করেছি আমার সংসার আমার বাচ্চার দুধ কেনার জন্য। আমি অনেক স্ট্রাগল করেছি, তারপরও আমি হাল ছাড়িনি, কারণ আল্লাহ পাকের অশেষ রহমতে এই জালিম সরকারের পতন হয়েছে এবং আমরা যারা মজলুম, এই সরকারের যারা আমরা নিষ্পৃষ্ট। কারণ সরকার বিশ্বব্যাপী দেখাতে চেয়েছে বাংলাদেশ পুলিশও জঙ্গি, কিন্তু আসলে না। আমাদের নতুন একটা ট্যাগ দেওয়া শুরু করছে, দাড়িটুকু থাকলে বলে জামাত শিবির। তা আসলে টাকা পয়সা ছিল না, খুব অর্থনৈতিকভাবে খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছি। এবং আমি বিশ্বাস করি যে আমার কাগজপাতি যেভাবে আছে আমি আমার চাকরি অবশ্যই ফেরত পাবো। সেই সাথে আমি দাবি জানাই এসপি বাবুল আক্তার বিপিএম সেবা, তিনি চৌকস অফিসার, এবং অবিলম্বে তার সকল মিথ্যা মামলা থেকে তাকে প্রত্যাহার করা হোক এবং চাকরিকে পুনর্বহাল করা হোক। এবং আপনারা জানেন যে পিবিআই প্রধান বোনস, উনি আসলে একটা স্মাগলার, রয়ের এজেন্ট। উনি বাংলাদেশের জনগণের টাকায় বেতন নেই, কিন্তু কাজ করে ইন্ডিয়ার হয়ে। এবং উনি পরিকল্পিতভাবে বাবুল আক্তার স্যারের মতন একটা চৌকস অফিসারকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে মামলায়, এবং বাবুল আক্তার স্যারের বউকে হত্যা করছে তার বাচ্চার সামনে, যেটা নিন্দনীয়। বাংলার জনগণ জানে যে মৃত্যু হত্যা জিনিসটা কি। আমি বাবুল আক্তার স্যারকে অবশ্যই আমি চাই যে উনি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে অবিলম্বে পুলিশে ব্যাক করানো হোক। আপনার চাকরি ফেরত চান? এবং আমি আমার চাকরি ফেরত চাচ্ছি, যে আমি আমার কনস্টেবল নাজমুল তারেক, আমি আমার অবশ্যই আমার চাকরি এবং আমার যেগুলো এভিডেন্স, আমি তাদের সম্পূর্ণ নির্দোষ। রহিম আক্তার লাঠি উনি জোর করে রোয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমাকে মিথ্যা ভুয়া প্রতিবেদন দিয়ে আমাকে চাকরিচ্যুত করছে। এবং এই চাকরিচ্যুতর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যারাই জড়িত, আমি অবশ্যই তাদের নামে মামলা করবো। সামনে আসতেছে, আমি তাদের নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করবো। বাংলার জমিনে আমি দেখাতে চাই যে মিথ্যা কোনো সময় প্রতিষ্ঠিত হতে চায় না, কারণ সত্য আজব কালো সত্য অবশ্যই উদ্ঘাটন হবে। অপরাধী আপনারা দেখছেন বিভিন্ন গণমাধ্যমে, এবং একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, আমার এই ঘটনার সময় বাংলাদেশ যে স্যাটেলাইট টিভি অ্যাসোসিয়েশন আছে বা টিভি চ্যানেল আছে, এটাতে ইন্ডিয়া রোয়া দ্বারা নিয়ন্ত্রিত, সেটার প্রমাণ আমি পেয়েছি। আমার ভিডিও করছে বিভিন্ন চ্যানেল, কিন্তু এটা প্রকাশ করি নাই, কারণ আমি পরবর্তীতে জানছি যে ওই জায়গায় আমাদের ইন্ডিয়া রোয়া দ্বারা মিডিয়া সেন্টারটা নিয়ন্ত্রণ হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনার প্রমোট করার জন্যই তারা করেছে। এবং শেখ হাসিনা জালেম সরকার এবং তার আমলে বাংলাদেশের অনেক মুসলিম মাহবুব এবং অনেকের মৃত্যুর মানে রক্তের মাধ্যমে ক্ষমতায় এসেছে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তার বাচ্চা কাচ্চা বাংলাদেশে বিয়ে করতো। আমার সেন্সে তাহলে সে দেশের প্রতি কোনো ভালোবাসা নেই বিদায় তার বাচ্চা কাচ্চা বাইরে বিয়ে দেয়। এবং আমাদের দেখেন এই যে স্টুডেন্ট যে আন্দোলনটা চললো, কত লোক যে মারা গেছে, সরকারিভাবে যদি 2 জন দেখায় তাহলে আপনি ভাববেন যে আরও 20 জনের ভিতরে আছে। শেখ হাসিনা আসলে রক্ত পিছু, ক্ষমতার লোভে উনি অন্ধ হয়ে গেছে এবং উনি ইন্ডিয়ার দাসত্ব করে, ইন্ডিয়ার গোলামি করে। বাংলাদেশ এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা মুসলমান দাঁড়িয়ে থাকবো, টুপি পরে যাব, সেটাই আমাদের কাছে রিস্ক হয়ে যায় একটা স্বাধীন দেশে। ভাই কেমন বুঝি না, বাংলাদেশ তো স্বাধীন রাষ্ট্র। যদি স্বাধীন রাষ্ট্র হয়, কি করে আরেকটা দেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে প্রভাব ফেলায়? আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং যারা এই রয়ের এজেন্ট বাংলাদেশ পুলিশ সহ আদার্স সব প্রতিষ্ঠানে আছে, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং আমি আরেকটা জোর দাবি জানাচ্ছি যে বাবুল আক্তার স্যার সম্পূর্ণ নির্দোষ, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এই পিবিআই প্রধান। আপনাকে যখন চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়, সেখান থেকে আপনাকে কোনো বেতন পাওয়ার সুযোগ নাই। আমি 2টা বছর খুব স্ট্রাগল করছি, আমি রাজমিস্ত্রি কাজ করছি, ভ্যানও চালাইছি, আমি আমার ছোট বাচ্চা। আপনারা জানেন যে যখন আমার বাচ্চা 1 মাস হয় তখন আমি প্রেস ক্লাবে উঠছিলাম, এখন আমার বাচ্চার 1 বছর 2 মাস বয়স। আমি অনেক কষ্ট করতে কিছু পাই নাই। ইনশাল্লাহ আমি আমার চাকরি ফেরত চাই। এবং সেই সাথে বাবুল আক্তার স্যারকেও আমি বাবুল আক্তার স্যারের বিষয়টাও বলতে চাচ্ছি যে বাবুল আক্তার স্যার সম্পূর্ণ নির্দোষ। কারণ আপনারা বলতে পারেন যে কেন আপনি বলতেছেন নির্দোষ, কারণ আমি তার সাথে চাকরি করছি একটা না অনেক দিন। যে অভিযানের কথা বনজ বলেছে, সেই অভিযান করা হয়েছে, তার ফ্যামিলি, তার বাচ্চা, তার ফ্যামিলিটা নষ্ট করে দেওয়া হয়েছে, তার বাচ্চার সামনে তার বউকে হত্যা করা হয়েছে। এবং এর সম্পূর্ণ দায় দায়িত্ব বাংলাদেশের জনগণের টাকায় বেতন নেই বনজ, আর কাজ করে ইন্ডিয়ার হয়ে, রয়ের হয়ে। আমি অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসতে চাচ্ছি এবং এই বাংলার জমিনে তার মতন বেঈমান কাফের
মুনাফিকদের দেশের জনগণের টাকা নিয়ে বেতন পায় আর বাইরের দেশের স্বার্থ রক্ষা করে ইন্ডিয়ার। আমি তারও বিচার দাবি করতেছি। ভাই এই বাবুল আক্তার উনি কিন্তু ওটা সদস্য ছিলেন, উনাকে কেন চাকরি করতে পারছে? অনেকদিন হয়ে গেছে, দীর্ঘ সময় অফিসার ছিল এবং গুমিন চ্যানেলের অফিসার। এখন বাবুল আক্তার স্যার, আমরা একটা স্বর্ণ